ভূমিকাতে লিখেছেন ভূমিকা বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম তামহিদ, উর্দু আরবিতে তামহিদ মানে ভূমিকা, বাংলায় লেখা আছে ভূমিকা। তারপরে আল্লাহর প্রশংসা, নবীর প্রতি দরুদ এসব করার পরে বলছেন একটা সংক্ষিপ্ত বই লিখি, এত বড়, শোনেন এখন, এত বড় বুজুর্গের সন্তুষ্টি বিধান আমার পরকালে নাজাতের ওসিলা হইবে মনে করিয়া আমি উক্ত কাজে সচেষ্ট হই। কি শুনলেন? এই উক্ত কাজে তবলিগ জামাতের এত মোটা কিতাব লিখার জন্য যে তিনি কি হয়েছেন, সচেষ্ট হয়েছেন, কি উদ্দেশ্যে? আবার শোনান, এত বড় বুজুর্গের সন্তুষ্টি বিধান, কার সন্তুষ্টি বিধান? বুজুর্গের সন্তুষ্টি বিধান, আল্লাহ পাকের নয়। আমার পরকালে নাজাতের ওসিলা হবে, মানে বুজুর্গ যদি সন্তুষ্ট হয়ে যান তাহলে আমার নাজাত হবে। তাহলে বুজুর্গের সন্তুষ্টির উদ্দেশ্যে এত মোটা কিতাব লেখা হয়েছে। একটি কিতাবের পৃষ্ঠার সংখ্যা হচ্ছে 802, হ্যাঁ, 1600-1700 পৃষ্ঠার এই কিতাব লেখা হয়েছে আল্লাহ ছাড়া অন্যের সন্তুষ্টির উদ্দেশ্যে। জি, ভূমিকা পড়ে শোনালাম। আচ্ছা, ভূমিকাতে আরেকটি মজার কথা আছে। তিনি অন্যদের সম্পর্কে বলছেন যে অনেকে শিরক বিদআতে লিপ্ত আছে আর শিরককে শিরক মনে করে না। আমি বলছি যে জনাব, আপনি ওই অবস্থায় আছেন, অন্যদেরকে কেন তহমত দিচ্ছেন? অনেকে শিরক, লক্ষ লক্ষ লোকে শিরক করছে অথচ শিরককে শিরক মনে করে না। আপনি তো ওই কাদায় হাবুডুবু খাচ্ছেন। দেখেন, শোনেন, তারপরে 3-4 লাইন পরে, বরং লক্ষ লক্ষ লোক প্রকাশ্যভাবে কুফরি ও শিরকে লিপ্ত রয়েছে। আরো আশ্চর্যের বিষয় যে তাহারা উহাকে শিরক ও কুফরি বলিয়া ধারণাই করে না। তার আগে নিজে শিরকি কথা লিখলেন এবং শিরকে শিরকি মনে করলেন না। কে? তিনি। জি, লেখক কে? লেখক ইলিয়াস সাহেবের সন্তুষ্টি বিধানে লিখেছেন মাওলানা জাকারিয়া সাহেব, না বাংলা অনুবাদক সাখাওয়াতুল্লাহ সাহেব। তো তাহলে আরেকটু আগে থেকে শোনাই যে কার সন্তুষ্টি চেয়েছেন। বলছেন যে আল্লাহ তাআলার তারিফ ও প্রশংসা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পড়ার পর ওলামায়ে কিরাম ও সুফিকুল শিরোমণি, ওলামায়ে কিরাম এবং সুফিকুল শিরোমণি, তাহলে বোঝা গেল ইলিয়াস সাহেব কি ছিলেন? সুফি ছিলেন। হ্যাঁ, পীরের তরিকা, শুধু সুফি ছিলেন না, সুফিকুল শিরোমণি, মুজাদ্দিদুদ দ্বীন, সংস্কারক। কিসের সংস্কার করেছেন? কিতাব পড়লে বুঝতে পারবেন এবং তাদের আকীদা আমলে বুঝতে পারবেন। হযরত মাওলানা ইলিয়াস রাহিমাহুল্লাহ আমাকে আদেশ করলেন, তিনি তাবলীগ জামাত প্রতিষ্ঠা করলেন এবং কিতাব লেখার জন্য আদেশ করলেন কাকে? মাওলানা জাকারিয়া সাহেবকে। বলছেন যে তবলীগের দিনের প্রয়োজন অনুসারে কোরআন ও হাদিস অবলম্বনে যেন একটা সংক্ষিপ্ত বই লিখি। সংক্ষিপ্ত বই লিখার আদেশ করলেন, যে সংক্ষিপ্ত বই মাশাআল্লাহ 1800 পৃষ্ঠা, 1600-1700 পৃষ্ঠা পৌঁছেছে। এত বড়, এখন শুনেন, এত বড় বুজুর্গের সন্তুষ্টি বিধান আমার পরকালে নাজাতের ওসিলা হইবে মনে করিয়া আমি উক্ত কাজে সচেষ্ট হই। এখন কিতাব রেখে দিচ্ছি, কিতাব থেকে পরে শোনাবো, কিন্তু এখন আপনাদেরকে শোনাবো আল্লাহ পাক কোরআনে কারিমে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে কি বলেছেন। মানুষের সন্তুষ্টির জন্য আমল করতে হবে, ধর্মীয় আমল না আল্লাহর সন্তুষ্টির জন্য। আমি 4টি আয়াত উল্লেখ করব, 4টি বা 5টি আয়াত, 5টি আয়াত কোরআনে কারিম থেকে আপনাদের সামনে আমি নোট করে নিয়েছি, উল্লেখ করব, যাতে একমাত্র আল্লাহর সন্তুষ্টির কথা, এছাড়া বহু আয়াত রয়েছে। হাদিস 6টি হাদিস আপনাদের সামনে নোট করে নিয়ে এসেছি, 10-11টি দলিল যে একমাত্র সন্তুষ্টি কামনা কার করতে হবে? আল্লাহ পাকের। সূরা বাকারার আয়াত নম্বর 272-এ মহান আল্লাহ ইরশাদ করেছেন, লাইসা আলাইকা হুদাহুম ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। হে নবী, আপনি তাদের হেদায়েতের ক্ষমতা রাখেন না, হ্যাঁ, গন্তব্যস্থানে পৌঁছে দেওয়ার ক্ষমতা রাখেন না, তবে আল্লাহ পাক যাকে ইচ্ছা কি করেন? হেদায়েত করে থাকেন। ওমা তুনফিকু মিন খায়রিন ফালিআনফুসিকুম, আর তোমরা যা কিছুই ভালো কাজ, মানে ভালো ব্যয় করো, ফালিআনফুসিকুম, তা তোমাদের জন্য। ওমা তুনফিকুনা ইল্লা ইবতিগা ওয়াজহিল্লাহ, আর যা কিছুই তোমরা ব্যয় করবে, খরচ করবে আল্লাহর রাহে, ফরজ হোক, নফল হোক, দান খায়রাত হোক, কি হবে? কি করতে হবে?
ইল্লা ইবতিগা ওয়াজহিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির আশাই করতে হবে। ইবতিগা মানে তলব করা, ওয়াজহুল্লাহ মানে আল্লাহর সন্তুষ্টি। আল্লাহর ওয়াজহ রয়েছে বলে, আল্লাহর ওয়াজহ মুখমণ্ডলের কথা বলে সন্তুষ্টিকে উদ্দেশ্য করা হয়েছে। ওয়াজহুন, আল্লাহর ওয়াজহ রয়েছে এবং আল্লাহর ওয়াজহ প্রমাণ করা হয়েছে এবং আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য করা হয়েছে। যেমন আমরা বলি যে ভাই অনেক দিন থেকে আপনার মুখখান দেখিনি, বিশেষ করে মা খালারা, খালা ফুফু। আমরা এখন এত বড় হইলেও দেশে যখন যায় আর অনেক দিন পরে খালার বাড়ি গেছি, ফুফুর বাড়ি গেছি, আমাদের আঞ্চলিক ভাষা বলে বেটারে ধন রে, তোর মুখখান অনেক দিন থেকে দেখিনি। তো তোর মুখখান অনেক দিন থেকে দেখিনি মানে কি পা দেখেছে নাকি, হাত দেখেছে, পিঠ দেখেছে? না, মুখটা হচ্ছে শ্রেষ্ঠ সেজন্য মুখ বলা হয়েছে, কিন্তু উদ্দেশ্য হচ্ছে তোকে অনেক দিন থেকে দেখিনি। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াজহ মানে চেহারা আছে বলে আল্লাহ চেহারার কথা উল্লেখ করেছেন, আর চেহারা সবচাইতে শ্রেষ্ঠ, সেই জন্য আল্লাহ সবকিছুই শ্রেষ্ঠ। আল্লাহ পাক ওয়াজহের কথা বলে সন্তুষ্টি উদ্দেশ্য করেছেন। ইল্লা ইবতিগা ওয়াজহিল্লাহ, তাহলে যে কোনো কাজ করতে হবে কি করতে হবে? ইবতিগা ওয়াজহিল্লাহ, আল্লাহর সন্তুষ্টি কামনা করতে হবে। সূরা রাদের আয়াত নম্বর 22 শোনেন, ওয়াল্লাযিনা সাবারু ইবতিগা ওয়াজহি রাব্বিহিম। আল্লাহ বলছেন যারা ধৈর্য ধারণ করেছে তাদের রবের সন্তুষ্টির উদ্দেশ্যে, রবের সন্তুষ্টির উদ্দেশ্যে। কোন জায়গায় কোরআনে কারিমে দেখাতে পারবেন না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টির উদ্দেশ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্টির উদ্দেশ্যে কথাই যদি কোরআন হাদিসে না দেখাতে পারেন, তাহলে ইলিয়াস সাহেবের সন্তুষ্টি, হ্যাঁ, আর ইমাম শাফির সন্তুষ্টি, আর নাসিরুদ্দিন আলবানীর সন্তুষ্টি, আর অমুকের সন্তুষ্টি চলবে না? শিরক হবে, বলুন, শিরক হবে না? তারপরে সূরা রুমের আয়াত নম্বর 38-এ মহান আল্লাহ ইরশাদ করেছে, ফাতিজাল কুরবা হাক্কাহু, আত্মীয়দেরকে তাদের অধিকার দাও, ওয়াল মিসকিন, দরিদ্রদেরকে, ওয়াবনাস সাবিল, আর মুসাফিরদেরকে, পথিকদেরকে, যালিকা খায়রুল লিল্লাযিনা ইউরিদুনা ওয়াজহাল্লাহ, এটি হচ্ছে কল্যাণকর ওদের জন্য যারা আল্লাহর সন্তুষ্টির ইচ্ছা করে। ইউরিদুনা ওয়াজহাল্লাহ, আল্লাহর সন্তুষ্টির ইচ্ছা করে। তাহলে খায়র কার জন্য? এই কিতাব লেখা কার জন্য খায়র হবে? ইউরিদুনা ওয়াজহাল্লাহ, যারা আল্লাহর সন্তুষ্টির ইচ্ছা করে। কিন্তু যারা মানুষের সন্তুষ্টি বিধান লিখেছে তাদের যে পরিণাম কি হবে আল্লাহ পাক ভালো জানেন, এর বেশি আর কিছু বলা যাবে না। সূরা রুমের আয়াত নম্বর 39-এ আবার আল্লাহ পাক বলেছেন, ওমা আতাইতুম মিন রিবান লিয়ারবু ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ, তোমরা যদি কাউকে সুদ দাও, সুদের নাও দাও, তাহলে মানুষের ধন সম্পদ বাড়ে না, বরং তা ধ্বংস হয়ে যায়। ওমা আতাইতুম মিন যাকাতিন, আর যদি যাকাত দান করো, তুরিদুনা ওয়াজহাল্লাহ, এবং যাকাত দিয়ে কি উদ্দেশ্য করবে? আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য করবে। তাহলে যাকাতও দেবে আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লাইল, আমপারার সূরা লাইলের 17 থেকে 21 নম্বর আয়াতে বলেছেন, ওয়াসায়ুজান্নাবুহাল আতকা আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা ওয়া মা লিআহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা ইল্লা ইবতিগা ওয়াজহি রাব্বিহিল আ'লা ওয়া লা সাওফা ইয়ারদা। ওয়া মা লিআহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা, এখানে বলা হয়েছে যে আয়াতটি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে নাযিল হয়েছে। আয়াতের অর্থ আম, সবাইকে শামিল রয়েছে যারা এই ভালো উদ্দেশ্যে কাজ করবে। জাহান্নাম থেকে দূরে থাকবে মানে বাঁচিয়ে রাখা হবে কাকে? আতকা, মুত্তাকিকে। যারা কি করেছে? ইল্লা ইবতিগা ওয়াজহি রাব্বিহিল আ'লা, কারো প্রতিদান দেওয়ার জন্য না, যে ও ইহসান করেছে সেজন্য ইহসান করলাম, ও ধার দিয়েছে সেজন্য ধার দিলাম, ও উপকার করেছে সেজন্য উপকার করলাম, ও আমাকে খেতে দিয়েছে সেজন্য খেতে দিলাম, ও আমাকে দাওয়াত দেয় সেজন্য দাওয়াত দিলাম না। ইল্লা ইবতিগা ওয়াজহি রাব্বিহিল আ'লা, মহান রবের সন্তুষ্টির উদ্দেশ্যে। কি বলেছেন আল্লাহ? মহান রবের সন্তুষ্টির উদ্দেশ্যে। এই তো আয়াত শোনাইলাম আপনাদেরকে, প্রায় 5টি আয়াত। এখন হাদিস শোনেন। তারপরে যে কোনো ইবাদত কবুল হবে ইখলাসের ভিত্তিতে, একমাত্র আল্লাহর সন্তুষ্টি ইচ্ছা করেন তাহলে কবুল হবে, না হলে কবুল হবে না। সূরা জুমারে আল্লাহ পাক ইরশাদ করেছে, আলা লিল্লাহি দ্বীনুল খালিস, দিনকে, দিনের আমলকে, এইসব লিখাকে আল্লাহর জন্য কি করতে হবে? খালেস, নিখুঁত, নির্ভেজাল করতে হবে। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, আল্লাহ সূরাতুল বাইয়িনায় বলেছেন। এইরকম বহু আয়াত রয়েছে। তাদেরকে একমাত্র আদেশ করা হয়েছে আল্লাহ পাকে ইবাদত বন্দেগী করবে, যে কোনো নেকির কাজ করবে, কিসের জন্য? মুখলিসিনা লাহুদ্দিন, আল্লাহর জন্য, দিনকে খালিস, নির্ভেজাল করে, একমাত্র আল্লাহর জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মশহুর হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াহ, সমস্ত আমল কিসের উপর নির্ভর করে? নিয়তের উপর নির্ভর করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে ছিল, ছেলে ছিল না।
আর খুব অসুস্থ হয়ে পড়েছিলেন, একেবারে শেষ অবস্থা। তখন বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি ওসিয়ত করতে চাই, মানে দান খেরাত করে দেবে। এত ধন দৌলত রেখে কি করবো? অনেক টাকা পয়সা তার ছিল, জমি জায়গা ছিল, রেখে কি করব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, 3 ভাগের 1 ভাগের বেশি না, বাকি মেয়েদের দিতে হবে। তাহলে কেউ যদি ওসিয়ত করতে চায়, ওয়াসসুলুসু কাসীর। তারপরে বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাকা লান তুখলিফা ফাতামাল আমালান তাবতাগি বিহি ওয়াজহাল্লাহ। তুমি যদি এরপরে বেঁচে থাকো এবং কোনো ভালো আমল করো, তাবতাগি বিহি ওয়াজহাল্লাহ, যার দ্বারা কি উদ্দেশ্য করবে? আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য করবে। তাহলে যে কোনো আমল করলে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য করতে হবে। কোরআন এবং হাদিস এই শেখানো হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুখারী মুসলিম শরীফের হাদিস। আর একটি বুখারী মুসলিম শরীফের হাদিস রয়েছে, ফাইনাল্লাহ কাদ হারামা আলান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহ। আল্লাহ পাক জাহান্নামের উপর ওই ব্যক্তিকে হারাম করেছেন যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, শুধু বলবে মন্ত্রের মতো না। কি বলছেন? ইয়াবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে সে আল্লাহর সন্তুষ্টি কামনা করে। যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তোমার ছাড়া আমার কোনো মাবুদ নেই, এ কথা বলে আল্লাহ সন্তুষ্টি চায়, সে এক ওয়াক্ত নামাজ ছাড়তে পারে না। আল্লাহ তোমার ছাড়া আমার কোনো মাবুদ নেই মানে তোমারই ইবাদত করি, আর কারো করি না, তাহলে ইবাদত করবে। আর সর্বপ্রথম ইবাদত হচ্ছে কালিমার পরে হচ্ছে নামাজ। সুতরাং বেনামাজির জন্য কলেমা নয়, কলেমা হচ্ছে নামাজির জন্য। ইয়াবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহ, এই কলেমা পড়ে কি করবে? আল্লাহর সন্তুষ্টিকে উদ্দেশ্য করবে। সুতরাং আল্লাহর সন্তুষ্টির জন্য এই কিতাব লেখা উচিত ছিল। ভূমিকাতেই শুরুতে 3 লাইন 4 লাইন পরে বিসমিল্লাহ গলদ হয়ে গেছে, শিরকি গলদ, বড় শিরক হয়ে গেছে। আরো শুনুন, খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু, খুব জুলুম অত্যাচার তার উপর মক্কার মুশরিক কাফের আবু জাহাল, আবু লাহাবেরা করেছিল। তিনি বলছেন যে হিজরত করলাম, হাজারনা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নালতামিসু ওয়াজহাল্লাহ, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হিজরত করেছিলাম মক্কা থেকে মদিনায়। কি উদ্দেশ্যে? নবীর সন্তুষ্টির জন্য। সুবহানাল্লাহ, এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হিজরত করছেন। বলতে তো পারতেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুশি করার জন্য হিজরত করেছিলাম, আনসারীদেরকে খুশি করার জন্য হিজরত করেছিলাম। না, কি বলছেন? নালতামিসু ওয়াজহাল্লাহি তাআলা, আমরা আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে হিজরত করেছিলাম। হিজরত ইবাদত, আল্লাহর সন্তুষ্টির জন্য করেছিলাম। এই জন্য পশ্চিমা দেশে কেউ হিজরত করছে, যদি পেটের জন্য করে, চাকরির জন্য করে, তাহলে তাই পাবে। আর যদি ইসলামের দাওয়াত দেওয়ার জন্য যায়, যে আমি ইসলাম প্রচারের জন্য যাচ্ছি, তাহলে তা পাবে ইনশাআল্লাহ তাআলা। ইন্নামাল আমালু বিন্নিয়াত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসও রয়েছে, মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস, সবগুলি বুখারী মুসলিম শরীফের হাদিস। আর একটি হাদিস শোনায় আপনাদেরকে, হাদিসটি আবু দাউদে রয়েছে এবং তার সনদ সহিহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান তাআল্লামা ইলমান মিম্মা ইউবতাগা বিহি ওয়াজহুল্লাহ, কেউ যদি এমন ইলম শিখে, মানে দ্বীনের ইলম শিখে, যেই ইলম দ্বারা কি করা হয়? ইউবতাগা বিহি ওয়াজহুল্লাহ, আল্লাহর সন্তুষ্টিকে উদ্দেশ্য করা হয়। তাহলে দ্বীনের ইলম শিখবেন মাদ্রাসায় বা ইসলামী সেন্টারে, এসে উদ্দেশ্য কি থাকবে? আল্লাহর সন্তুষ্টি থাকবে। দ্বীনের ইলম লিখবেন, প্রচার করবেন, কি উদ্দেশ্য থাকবে? আল্লাহর সন্তুষ্টি থাকবে। জি, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য থাকবে। কিন্তু যদি কেউ আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্য না করে অন্য কোন উদ্দেশ্য করে, লা ইয়াতাআল্লামুহু ইল্লা লিয়ুসিবা বিহি আরাদাম মিনাদ দুনিয়া, কিন্তু সে ইলম শিখেছে দুনিয়ার উদ্দেশ্যে, অথবা ইলিয়াস সাহেবকে খুশি করার জন্য, এটা ওর মধ্যে শামিল। যদি দুনিয়ার উদ্দেশ্যে কেউ যদি কামেল পাশ করে অথবা কওমি মাদ্রাসা পাশ করে, আর যদি মনে করে আমি ভালো একটা চাকরির জন্য পড়াশোনা করেছি, তাহলে তার শাস্তির কথা বলা হয়েছে। এতেই যদি এই শাস্তি হয়, তাহলে যে আল্লাহ ছাড়া অন্যের উদ্দেশ্যে কিতাব লিখেছে, তার কি হবে? তার কি হবে বলুন তো দেখি। শোনেন, যে ব্যক্তি দুনিয়ার গরজে ইলম শিখলো, কোরআন হাদিস পড়লো, কিন্তু দুনিয়ার গরজে কোরআন হাদিস শিখবো, ভালো এক বক্তা হব, আর এক এক বক্তব্যে 5,000 টাকা করে নেব, না হলে যাব না। 5,000-এ যদি 1,000 কম করে দেন না, গরিব গ্রাম হইলো না, আমি যাব না। দুনিয়ার গরজ এক কথা, যে কোনো দুনিয়ার গরজ থাক না কেন, দিন শিখে লাম ইয়াজিদ আরাফাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিনে জান্নাতের সুগন্ধি পাবে না। আরাফ মানে রিহ, ইয়ানি রিহাহা, জান্নাতের সুগন্ধি পাবে না। তাহলে আল্লাহ ছাড়া অন্যের সন্তুষ্টির জন্য যদি কোনো কাজ করা হয়, তাহলে জান্নাতের সুগন্ধি পাওয়া যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু দাউদের হাদিস। মসজিদ বানালেন,
কিন্তু মাদ্রাসা বানালেন আর আপনার উদ্দেশ্য থাকলো কি? দুনিয়ার গরজ, মানুষের মধ্যে খ্যাতি হোক, লেখা থাকবে অমুক মসজিদ বানিয়েছে, সবাই জানবে যে আমি মসজিদটা বানিয়ে গেছি, আমার একটা প্রভাব থাকবে, আমার ছেলে মেয়েদের একটা প্রভাব থাকবে যে আমরা জমিদার ফ্যামিলি, আমরা সুখী ফ্যামিলি, আমরা এই যে মসজিদ বানিয়ে গেছি। তাহলে কিছু পাবে না, লামিয়া যে দারাফাল জান্নাহ। কিন্তু যদি আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ বানায়, দেখেন হাদিস শোনেন, এই হাদিস দিয়ে শেষ করছি এই বিষয়টি, বুখারী শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান বানা মসজিদান লিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ বানাবে। বুখারী বলছেন যে আমি মনে করি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বা আমার ওস্তাদ বলেছেন, ইয়াবতাগি বিহি ওয়াজহাল্লাহ, মসজিদ বানাবে কি উদ্দেশ্যে? আল্লাহর সন্তুষ্টি হাসিলের জন্য। আল্লাহর সন্তুষ্টি, মসজিদ বানাইতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, ইলম শিখতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। যতগুলি দান খায়রাতের কথা আসলো, হিজরত, সবগুলি আল্লাহর সন্তুষ্টির জন্য। আর কিতাব লিখবেন ইলিয়াস সাহেবের সন্তুষ্টির জন্য। বানাল্লাহু লাহু মিসলাহু ফিল জান্নাহ, তাহলে আল্লাহ সন্তুষ্টির জন্য কেউ যদি মসজিদ বানায়, আল্লাহ পাক তার অনুরূপ, মানে ওই মসজিদের অনুরূপ আল্লাহর কাছে আরো উত্তম নিয়ামত রয়েছে, ওই রকমই মানে আল্লাহ পাক স্পেশাল ঘর বানিয়ে দেবেন তার জন্য জান্নাতে মসজিদের বিনিময়ে। তো এই ছিল ইখলাস সম্পর্কে আয়াত এবং হাদিস, যে ইখলাসের সাথে যে কোনো কাজ করতে হবে। ইখলাস মানে শুধু আন্তরিকতা না, ইখলাস মানে একমাত্র আল্লাহর জন্য করা, নির্ভেজাল নিখুঁত করে আল্লাহর জন্য সবকিছু করা। এটি হচ্ছে ইখলাস। যে ইখলাসের কথা আমাদের ভাইয়েরা শিখান, কিন্তু ইখলাস তাওহীদ সুন্নতের ক্ষেত্রে ইখলাস বুঝেন না। এই জন্য শুরুতে যে লিখেছেন যে অনেকে শিরক করে কিন্তু শিরকে বুঝে না, সত্যি কথা, অনেকেই শিরক করে কিন্তু শিরকে শিরক মনে করে না।